নমস্কার, সৃষ্টি ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কন্যাকুমারীতে আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা সেজেগুজে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। সবার প্রথমে আমরা যাব বিবেকানন্দ রক মেমোরিয়াল। চলে এসেছি আমরা বিবেকানন্দ রক মেমোরিয়াল যাওয়ার যে ফেরিঘাট রয়েছে তার কিছুটা সামনে। এখানে বেশ বড় পার্কিং এরিয়া রয়েছে। এখানে বাইক এবং কার পার্কিং করার সুব্যবস্থা রয়েছে। এই আমরা চলে এসেছি ফেরিঘাটের সামনে। এখান থেকে বোটে যাওয়ার টিকিট কাটতে হবে, কিন্তু এখানে এসে মন একেবারে খারাপ হয়ে গেল। এই দেখুন, নোটিশ দেওয়া রয়েছে, ডিউ টু হেভি উইন্ড অর ওয়েভ অর আন্ডার ওয়াটার কারেন্ট দ্য সেল অফ দ্য ফেরি টিকিট ইজ টেম্পোরারিলি স্টপড। আজ ফেরিঘাটে টিকিট দেওয়া বন্ধ রয়েছে, তাই আমাদের বিবেকানন্দ রক মেমোরিয়াল যাওয়া আজ আর হবে না। এক রাশ মন খারাপ নিয়ে এবারে হাঁটতে শুরু করলাম। এই জায়গাটায় এসে একটু দাঁড়ালাম। ওই দেখা যাচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল ও থিরুভাল্লুভারের স্ট্যাচু। এই যে সামনেটায় লঞ্চগুলো দাঁড়িয়ে রয়েছে, এটাই ফেরিঘাট। এখান থেকেই লঞ্চগুলো বিবেকানন্দ রক পর্যন্ত নিয়ে যায়। আজ ভীষণ হাওয়া দিচ্ছে, যার জন্য জলের স্রোতও অনেকটা বেশি, আর তাই এই ফেরিঘাট বন্ধ রয়েছে। আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এবারে হেঁটে হেঁটে ত্রিবেণী সঙ্গমের দিকে এগিয়ে যাচ্ছি। সামনেটায় বেশ অনেকগুলো দোকানপাট রয়েছে, এখানে পার্কিং করারও সুব্যবস্থা রয়েছে। ওই যে সামনে সাদা রঙের মন্দিরের মতো দেখা যাচ্ছে, ওটা গান্ধী মণ্ডপম। ওখানে কিন্তু কোনো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদেরকে আমি দেখাতে পারলাম না। চলে এসেছি আমরা ত্রিবেণী সঙ্গমের সামনে। কন্যাকুমারীর প্রত্যেকটি জায়গা কিন্তু দেখতে অপূর্ব সুন্দর। যেখানেই যাচ্ছি, যেদিকেই তাকাচ্ছি, মন প্রাণ একেবারে জুড়িয়ে যাচ্ছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটি ত্রিবেণী সঙ্গম। এখানে তিনটি সমুদ্র এসে মিলিত হয়েছে। আমাদের বাদিকে রয়েছে বঙ্গোপসাগর, মাঝখানে রয়েছে ভারত মহাসাগর এবং ডান দিকে আরব সাগর। তিনটি সাগর এই জায়গাতে মিলিত হয়েছে। বহু মানুষ এখানে স্নান করছেন। বলা হয় এই সঙ্গমে স্নান করলে নাকি পুণ্যপ্রাপ্তি হয়। পুণ্যপ্রাপ্তি কতটা কি হয় জানি না, তবে এই গরমে, এই রোদের তাপে এই জলে স্নান করতে কিন্তু বেশ ভালোই লাগবে। আমাদের শারীরিক অসুস্থতার কারণে আমরা জলে নামতে পারলাম না ঠিকই, তবে যারা স্নান করছেন তাদের দেখে ভীষণ আনন্দ হচ্ছে। সমুদ্রে স্নান করার সময় সমুদ্রের ঢেউ যখন গায়ে আছড়ে পড়ে, তখন কতই যে আনন্দ হয় তা আর বলে বোঝানো যাবে না। আমরা বেশ অনেকটা সময় এখানে বসে কাটালাম। আমাদের মনটা দুজনেরই ভালো নেই, কেননা বিবেকানন্দ রক আমরা যেতে পারলাম না। কন্যাকুমারীর বিখ্যাত এই বিবেকানন্দ রক, যেখানে আমাদের পরম পূজনীয় স্বামীজি দীর্ঘ 3 দিন ধ্যানমগ্ন ছিলেন এবং তার মহাজ্ঞানের প্রাপ্তি ঘটেছিল। সেই জায়গাটি আমরা নিজের চোখে প্রত্যক্ষ করতে পারলাম না, তাই আমাদের কন্যাকুমারীর ভ্রমণ কিছুটা অসম্পূর্ণই থেকে গেল। যাই হোক, মন খারাপের মধ্যেও আমরা এই সমুদ্রের অপার সৌন্দর্যকে উপভোগ করছিলাম। এবারে চলুন সামনেটায় যাই। বেশ গরম এখানে, ভীষণ রোদের তাপ। কন্যাকুমারীতে এলে কিন্তু আপনারা অবশ্যই সঙ্গে সানগ্লাস, টুপি ইত্যাদি আনবেন। সঙ্গে ছাতাও রাখতে পারেন, তা আপনাদের অতিরিক্ত গরম থেকে রক্ষা করবে। বাহ, এই জায়গাটি দেখুন, কি অদ্ভুত সুন্দর। এখান দিয়েও সিঁড়ি নেমে গেছে। এখানেও স্নান করার জায়গা রয়েছে। এখানেও বেশ কিছু মানুষ স্নান করছেন। কন্যাকুমারীর এই সমুদ্র দেখতে কিন্তু অদ্ভুত সুন্দর। 3 দিকে 3 রকম জলের রং দেখতে পাওয়া যায়, তবে এখন ভীষণ রোদ, তাই সেটা ভালোভাবে ক্যামেরায় হয়তো ধরা পড়ছে না। ওই দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং তার পাশে 133 ফিট উঁচু থিরুভাল্লুভারের স্ট্যাচু। আচ্ছা, আপনারা কি জানেন থিরুভাল্লুভার কে ছিলেন? থিরুভাল্লুভারের ব্যাপারে খুব একটা ইতিহাস পাওয়া যায় না,
তবে বলা হয় থিরুভাল্লুভার ছিলেন একজন তামিল কবি। তার রচিত কাব্যগ্রন্থের নাম থিরুকুরাল এবং সেখানে তিনি লিখেছেন 2 লাইনের ছন্দবদ্ধ কবিতা, যাকে আমরা কাপলেট বলে থাকি, এবং সেই কাব্যগ্রন্থের 133টি চ্যাপ্টার রয়েছে। আর সেই জন্যই এই স্ট্যাচুটির উচ্চতাও 133 ফুট। আর এই থিরুভাল্লুভারের স্ট্যাচুর পেছনেই রয়েছে বিবেকানন্দ রক, যেই রকে স্বামী বিবেকানন্দ বসে ধ্যান করেছিলেন। আমি অনেকক্ষণ ধরে বিবেকানন্দ রকের দিকে তাকিয়ে একটাই কথা ভাবছি যে এই গভীর সমুদ্রকে সাঁতরে স্বামীজি ওই রকটিতে পৌঁছেছিলেন এবং সেখানে ধ্যানমগ্ন হয়েছিলেন। মূল ভূখণ্ড থেকে ওই রকটির দূরত্ব প্রায় 500 মিটার। তবে 500 মিটার হলেও এই সমুদ্র কিন্তু ভীষণ গভীর এবং জলের স্রোতও কিন্তু ভীষণ ভীষণ বেশি। এত গভীরতা এবং এত জলের স্রোতকে উপেক্ষা করেও আমাদের স্বামীজি সাঁতরে পৌঁছেছিলেন ওই রকটিতে। কতখানি মনের জোর এবং শারীরিক ক্ষমতা থাকলে এই কাজ করা যায় তা আর বলে বোঝানোর অপেক্ষা রাখে না। স্বামীজির জন্য আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। বেশ অনেকক্ষণ আমরা এই জায়গাটিতে বসে থাকলাম। দেখুন, প্রচুর মানুষ এসেছেন এবং প্রচুর মানুষ এই জায়গাটির সৌন্দর্যকে উপভোগ করছেন। প্রচন্ড রোদের তাপ হলেও ভীষণ জোরে হাওয়া দিচ্ছে, যার জন্য খুব একটা গরম লাগছে না। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই কন্যাকুমারী, আমরা যেই জায়গাতেই যাচ্ছি সেখান থেকে আর ফিরে আসতে ইচ্ছে করছে না। তবে বিবেকানন্দ রক না যাওয়ার কারণে মনটা বেশ অনেকটাই খারাপ। আশা রাখলাম আগামীতে আবারও কোনোদিন কন্যাকুমারী আসব এবং বিবেকানন্দ রক মেমোরিয়াল প্রত্যক্ষ করব। এবারে ফেরার পথ ধরলাম। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা আমরা এই জায়গাটিতে বসে কাটালাম। এবারে আমরা হোটেলে ফিরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়ব। এরপরে আমরা যাব বাটাকুট্টাই ফোর্ট। কন্যাকুমারীর অন্যতম আকর্ষণ এই বাটাকুট্টাই ফোর্ট, সেটাই আমরা যাব। কন্যাকুমারী শহর থেকে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। এখন যেতে যেতে ঘুরে দেখব আরো কিছু দোকানপাট। এখানে কিন্তু প্রচুর জিনিসপত্র কিনতে পাওয়া যায়। আপনারা আপনাদের প্রিয়জনের জন্য অনেক কিছু কেনাকাটা করতে পারেন। প্রচুর মশলা পাওয়া যায় এখানে কিনতে, তবে মশলা কিনলে একটু বুঝে শুনে কিনবেন। এখনকার মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কন্যাকুমারীর আরো অনেক ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।